বেবানাইয়া। আর দোয়া করবে আমার সেই রহমত বাবাই জিন্দা বাবা বলি আমার দোয়া করবেন তিনি তাই গো। আলিফে আল্লাহ বেবানাইয়া। ওরে মা বাপকে গুরু জেনে ও তুমি করবে সেবা তাই গো। আলিফে আল্লাহ বেবানাইয়া। ওরে দশের মুখের ফুল হয়ে আইয়া হারে ও বাবা রবে দুনিয়াই গো। আলিফে আল্লাহ বেবানাইয়া। ও গো আর যে করিবে দোয়া আইয়া হারে ওই আমার কাদের জিলানি গো। আলিফে আল্লাহ বেবানাইয়া। মাগো কাদের জিলানি মেহবুবের সুবানি জিনার নামের গুণে আগুন হয়ে যায় পানি। সেই হয়েছেন আমার কাদের জিলানি রোহানি জগতের বাদশা গো। দোয়া করবেন তিনি তাই জন্ম সুখে যাবে বাবা ওই আল্লাহ রাখিবে আসানি গো। আলিফে আল্লাহ বেবানাইয়া। ও কোটিও তো করিলে ঘাটি আল্লাহ বাজাই গো। আলিফে আল্লাহ বেবানাইয়া। আর যে করিবে দোয়া আইয়া হারে ওই আমার দাদা বাবা তাই গো। আলিফে আল্লাহ বেবানাইয়া। আমার এই জিদ সেই গুসা ঘরে খেল দিয়েছে আর মাবিয়াজি বলছে বাবা এই জিদ তুমি যে কিছু চাও তোমার কিছু দরকার আমাকে তো বলতে হবে। তুমি যদি বলো বাবা আমার দরকার সিংহাসন আমি দিয়ে দেবো। তুমি যদি বলো না বাবা আমি বিয়ে করতে চাই আমি মেয়ে দেখে তোমার বিয়ে দিয়ে দেবো। তা তুমি যদি মুখে না বলো তাহলে আমি কি বুঝবো বাবা। এই জিদা দেখছে আমার বাপ এত গলা গলে গেছে যদি আমি এই সময়ে কিছু না বলি যে আমি জয়নব সুন্দরীকে বিয়ে করব তাহলে আমি জীবন আর পাবো না। এই হচ্ছে আমার মকা এই সময় আমাকে বলতে হবে আব্বাকে। মনে খুশির আনন্দে দরজা খুলতে গেছে তাই জয়নব সুন্দরী বলবো বলে এজিদ আমার চ পর্যন্ত বলে জিবি জড়ি গেল ভাই গো। আলিফে আল্লাহ বেবানাইয়া। ও মারওয়ান ছেলে আমার জ পর্যন্ত বললো আমি তো কিছুই বুঝতে পারলাম না ভাই। হুজুর জয়ের সাথে একটা অক্ষর জুড়ুন। জ ব জব আসছে না বর্গি জল ও জল ওটাও হচ্ছে না। তাইলে অন্তে জ শব্দে অর্থের কথা আমি বুঝতে পারলাম না। আমি বুঝতেও পারছি না তুমি বলো হুজুর বলো। আমার মনে হয় জ শব্দের অর্থ জয়নব সুন্দর। জয়নব সুন্দরী জয়নব সুন্দরী কে? সেই মদিনা মনোহরা আব্দুল জব্বারের স্ত্রী হুজুর। তাকে দেখে পাগল দিওয়ানা। আমার ছেলে দেখলো কি করে? ওই যে পানি খেতে গেলাম মদিনা। ও তা তুমি কি বুঝাও নাই বুঝিয়েছি যে এই মদিনা শহরে জয়নব সুন্দরী থেকে আরো সুন্দরী সুন্দরী মেয়ে আছে তার সঙ্গে তোমার বিয়ে দেবো। খুব বুঝিয়েছি হুজুর কিন্তু মানলো না। মানলো না। পাগল দিওয়ানা। জয়নবকে চাই। হ্যাঁ। ও মারওয়ান ভাই আমার ছেলে যদি মরে যায় তাহলে কি হবে? বাহ তুমি যেমন করে পারো উপায় করে হুজুর আমাকে বাদ দিয়ে যদি হয় তাহলে একটা ব্যবস্থা তুমি করো। আমরা এমন একটা কাজ করব হ্যাঁ আমরাকে কোনো দোষ দিবে না গ্রামের লোক। ও বলবে বাপটা ভালো ভালো আর বেটাটা সোয়ারের বাচ্চা। মাঝিদের গাল দেওয়া হচ্ছে গো। হ্যাঁ মাঝিরা যেমন বলে কি বলে মানে তোমার মতো দেবতা আমি পেলাম না। দিলুম না তুমি আমার কাছে ভগবান ভগবান। তুমি আমার কাছে দেবতা কিন্তু তোমার বিটাটা সুরের বাচ্চা। হ্যাঁ মানে গরিব মাঝিদের মতন গাল দিতে মারুয়ান তা যদি পারো রে ভাই আমার সন্তানটাকে বাঁচাবার জন্য ওই একটাই উপায় করো তাই গো। আলিফে আল্লাহ বেবানাইয়া। ওরে এজিদার মারওয়ান আমার